ইট খেতে পারেন, এটা সত্যি আমার কাছে খুব অবাক লেগেছিল বিষয়টা। তো সরাসরি দেখতে চাইবো যে আসলে এইটা এই এই টুকরোটা পুরোটা খেতে পারবেন কিনা। নমস্কার দর্শক বন্ধুরা, খবরের প্রতিবাদে আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি একটি একেবারে ভিন্ন ধর্মী গল্প। প্রত্যেকটা মানুষই কিন্তু জন্মসূত্র থেকে নিজস্ব কিছু প্রতিভা নিয়ে জন্মায়, আবার সময়ের সাথে সাথে অনেকে কিছু কিছু প্রতিভা অ্যাডপ্ট করে নেয়। এমনই একজন ব্যক্তিত্ব আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, যার নাম হারাধন বিশ্বাস, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ওনাকে সবাই দা কাঁচা ম্যান বলেই চেনেন। নমস্কার হারাধন বাবু, আপনাকে স্বাগত জানাই খবরের প্রতিবাদে। নমস্কার। প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাইবো আপনার বিষয়ে, আপনি কি করেন, কর্মসূত্রে আপনি কি করেন, এবং আপনার নিজের ব্যক্তিগত বিষয়ে কিছু যদি বলেন। কর্মসূত্রে আমি আরডি ডিপার্টমেন্টে চাকরি করি। দীর্ঘদিন আমি কৈলাসহর চাকরি করছি, চণ্ডীপুর আরডি ব্লকে। বর্তমানে আমি গোর্খাবস্তিতে আছি। আর পাশাপাশি আমি নিজের একটা মনে প্রতিভা আছে, আমি দ্বিতীয় বিয়ার গ্রিলস হওয়ার একটা ইচ্ছা, যার জন্য আমি সবকিছু কাঁচা খাই এবং আগামীতে আরো খুব ডেয়ারিং জিনিস খাইয়া দেখানোর চিন্তাধারা আছে। কিন্তু আমি একটু ডাক্তারি সুবিধার লেগে আমি আটকে গেছি, নাহলে অনেকে কমেন্টস করে যে সাপ খান এবং বিষাক্ত আরো কিছু খাইয়া দেখাইতাম, তো ডাক্তারের সুবিধা ছাড়া আমি পারতাম না। এখন পর্যন্ত আমি 80% যে কোনো গাছ গাছার বন জঙ্গল খেতে পারি। আর ডাক্তারের সুবিধা যদি পুরো ফ্যাসিলিটি আমি পাই, আমি সব খাইয়া দেখাতে পারবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। আচ্ছা, আমরা আপনার অনেক ভিডিও দেখেছি, অনেক কিছুই আপনাকে খেতে দেখেছি যেগুলো হয়তো আমরা সাধারণত খাওয়ার কথা চিন্তাও করতে পারি না। বিশেষ করে যেমনটা উনি বলছেন যে কাঁচা যে কোনো জিনিস আপনি খেতে পারেন। শাকসবজি তো কাঁচা আমরা প্রায় অনেককেই খেতে দেখেছি, এছাড়াও এক্সট্রা কিছু জিনিস যেমন মাছ কিংবা ব্যাং কিংবা ইট আমি দেখেছি আপনাকে খেতে। তো এই যে এক্সপেরিমেন্ট গুলো, এগুলো কতদিন ধরে করছেন, কিভাবে মাথায় এলো? এগুলি আমি যখন কৈলাসহর চন্ডীপুর আরডি ব্লকে জয়েন করছি, তখন থেকে আমি আস্তে আস্তে অফিসে অনেক সময় টাইমে খাবার দিত না, সময়েরও একটা রান্না করে খাইতাম। তো আমি খাবার দেনা দেখে আস্তে আস্তে দিয়ে আমি অভ্যাসে পরিণত করে নিয়েছি। কোন রকম শারীরিক না সমস্যা না, হয়? প্রথম থেকে মনে করেন একটা আলু, একটা বেগুন, আস্তে আস্তে এইভাবে করতে করতে 7-10 দিন যাওয়ার পরে আস্তে আস্তে একটু জোর ভাবে আমি শুরু করছি। এরপর দেখি প্র্যাকটিসে পরিণত হয়ে গেছে আমার এটা। মানে কোনো সমস্যা নেই, আপনি ওখানে যা দিবেন মাটিও খাই আমি হজম করতে পারবো, কোনো সমস্যা নেই আমার। কিন্তু আমার খুব ইচ্ছা সাপ, বিচ্ছু এবং ডেঞ্জারাস জিনিস আর খাবার, ডাক্তারের সুবিধা ছাড়া আমি সাহস করতে পারি, মানে আরো অনেক কিছু এক্সপ্লোর করার, আরো নতুন অনেক কিছু দেখানোর সবাইকে। আর আপনার ভিডিও গুলো কিন্তু মানুষ পছন্দ করছে, আমরা দেখতে পাচ্ছি অনেক সাপোর্টও পাওয়া যাচ্ছে, অনেকে অনেক রকম মন্তব্যও করছেন, তো সেগুলো তো থাকবেই, করতেই পারে, কোনো অসুবিধা নেই। তো আমরা আজকে সরাসরি দেখতে চাইবো যে আপনি কি আমাদেরকে খেয়ে দেখাবেন, কিংবা দর্শকদেরকে কি আপনি দেখাবেন খেয়ে কিছু এক্সট্রা। শাকসবজি তো অবশ্যই সেটা রয়েছে, তবু আমরা একবার দেখবো আপনি যদি নিজে থেকে একটু দেখান। যখন আপনার তো ব্যাপারটা হচ্ছে ওই দিনকে তো নিউজ চ্যানেল যে আসলো, ওই দিনের টপিক বাদ জাস্ট নরমাল। আচ্ছা অক্ষণে অক্ষণে আচ্ছা, ওখানে মনে করেন মোটামুটি যেমন প্রস্তুতির মধ্যে যেমন এই যে কাঁচা পেঁপে, আচ্ছা এই পেঁপেটা চামড়া সহ যেমন কষ, ওই যে প্রচুর পরিমাণে কষ, এই যে কষ বাড়িতে আছে, এই জায়গায় প্রচুর পরিমাণে কষ বাড়িব, এই কষ্ট সহকারে আমি ডাইরেক্ট খাইয়া দেখাম। আচ্ছা, আমরা একটু দেখবো, আপনি যদি একটু দেখান। তাহলে একটু একটু খাইয়া সবকিছু দেখেন। হ্যাঁ হ্যাঁ, একটু একটু ওই যে কষ পড়তে আছে ডাইরেক্ট, ওই দেখেন কষ, ওই যে প্রচুর পরিমাণে কষ বাড়িতে আছে। এটা কিন্তু একেবারেই কাঁচা, এমনটা নয় যে কিছুটা পেকে গেছে, পুরোপুরি ভাবে কাঁচা একটা পেঁপে, কষ বেরোচ্ছে আমরা দেখতে পাচ্ছি, সেটাও খাচ্ছেন, কোনো রকম অসুবিধা হচ্ছে না? না, কোনো সমস্যা নেই, আমার তো আরো খুব ভালো লাগে খাইয়া, এবং শরীরে যেমন আমার এক্সট্রা আরো এনার্জি পাই আমি, কোনো সমস্যা নেই আমার। আচ্ছা, এছাড়া আরো কিছু জিনিস রয়েছে, সেগুলো দেখবো। যেমন এই যে পেঁপে গাছের ডোকা, এই যে বাংলায় যে কষ, এই মাত্র গাছের থেকে পারলাম এটা। আচ্ছা, এছাড়া আর কি দেখাতে চাইবেন, আর কি রয়েছে বা কি দেখাবেন এক্সট্রা কিছু, যেটা আমরা সাধারণত খাই না, আমরা ভাবিও না যে খাওয়ার কথা? যেমন একটু কলা গাছ দেখাই। আচ্ছা, আমি কলা গাছ হলো আমার সবচেয়ে প্রিয়। আচ্ছা, পুরা কলা গাছ খাইতে পারবো সারা রাত্রে বই, আমি কোনো অসুবিধা নেই। আচ্ছা, এমনটা কেন? হ্যাঁ, মানে কলা গাছটা এত প্রিয় আমার, এটা আমিও জানি না। একটা জিনিস হলো
হাতি এত বড় দেহ কিন্তু কলা গাছ খাই দেখে কোনো প্রেশার নেই। এই জিনিসটা কিন্তু লক্ষ্য করো, কোনো প্রেশার নেই। এত পরিশ্রম করে আর এত বড় দেহ নিয়া এত গরম পড়ে, কোনো প্রেশার নেই হাতির। কলা গাছেই একমাত্র সব ঠান্ডা রাখে। বাহ, আমরা সত্যি অবাক হই যখন এই ধরনের কিছু মানে ভিন্ন ধর্মী কিছু আমাদের সামনে আসে। সত্যি অবাক হওয়ার মতো বিষয়। আমরা এগুলো খাওয়ার কথা ভাবতেও পারি না। সাধারণত একটা কাঁচকলাও বোধহয় আমরা কাঁচা খাবো না, সেটাও আমরা সিদ্ধ করেই খাবো। কিন্তু আপনি গোটা বলছেন যে কলা গাছটাও খেতে পারেন। কলা গাছ আমি সারা রাত বইয়ে বইয়ে খেতে পারি, কোনো অসুবিধা নেই আমার। আচ্ছা, খুব প্রিয় আমার কলা গাছ। আচ্ছা, আমরা দেখতে পেয়েছি যে আপনি কাঁচা মাছ খেয়ে টেস্ট করেছেন, কাঁচা ব্যাঙ খেয়েছেন। সেগুলো মানে খেতে কোনো রকম দ্বিধা, কোনো রকম সমস্যা কিছু? আমি কাঁচা খাওয়ার সময় আমার একটু লবণ লাগে আর জ্বর লাগে। লবণটা হলে জাস্ট একটা মুখের রুচির জন্য, অন্যরা তো প্রোগ্রাম যে করে বিভিন্ন রকম মশলা নিয়ে খায়, আমার কিছু লাগে না। জলটা শুধু আমার ঝোলের কাজ করে, যেমন আমি ঝোল খাই, নাহলে আমার গলা দিয়ে এগুলো ভিতরে যাবে না। এই কারণে আমার জলটা লাগবেই, জল আর লবণ, আর কিছু লাগে না আমার। যা দিবেন আমি সব খেতে পারো। আচ্ছা, আমরা সাধারণত যে কোনো জিনিস যখন খাওয়ার কথা চিন্তা করি, সেটা আমাদেরকে ডক্টররাও বলে থাকেন যে সেদ্ধ করে খাওয়ার জন্য, যাতে রোগ জীবাণু থেকে বাঁচা যায়। তো আপনার মাথায় কখনো আসেনি যে এগুলো করার পর কোনো রোগ জীবাণু অ্যাটাক করতে পারে? আমি ওখানে একটা কথা, আমার নিজের ব্যক্তিত্ব থেকে একটা কথা বলতে চাই। মনে করুন আজকে আমার একটু জ্বর হলো, আমি যদি ওষুধের দোকানে যাই একটা 5 টাকা দিয়ে প্যারাসিটামল আনিয়ে খাই, আমার জ্বর ভালো হয়ে যাবে। ডাক্তার কাছে গেলে ব্লাড পরীক্ষা, ইউরিন পরীক্ষা, বিভিন্ন রকম রাস্তা দেখাই দিব, 2-3 হাজার টাকা খরচ। আবার এটা নিয়ে যদি আপনি কোনো কবিরাজ বাড়িতে যান, তাহলে করবো তাবিজ করছে, এই খাইছে, এই খাইছে, বক্কর সক্কর। অ্যাকচুয়ালি কিছুই না, নিজে স্যাটিসফাই হলে সব স্যাটিসফাই। আচ্ছা, এটা একটা অনেক বড় কথা। কিন্তু আমি একদম ডাক্তারের কথা বিশ্বাস করি, কই না তা না, ডাক্তার হলো ভগবান, কিন্তু অনেক কিছুতে আমি বিশ্বাস করি না। যেমন অনেকে দেখবেন কিছু খায় না, পান বিড়ি সিগারেট, কোনো নেশা, কোনো ক্যান্সার। আমি এগুলিকে আমার অনেক কিছুই, আমি যদি এগুলো করতে যাই, যদি কিছু হয়ে যায়, এটা ভগবানের উপর নির্ভর। কিন্তু এইভাবে খাই দেখতে যে হইব, তা কোনো গ্যারান্টি নেই। আচ্ছা, আমরা আপনার বাড়িতে প্রচুর গাছপালা রয়েছে দেখতে পাচ্ছি। আমি আপনাকে নিজে থেকে কিছু জিনিস দেব বা দেখবো উনি খেতে পারেন কিনা। অনেক কিছু, অনেক গাছপালা, অনেক কিছুই রয়েছে। যেহেতু আমরা ওনাকে দেখেছি যে উনি ইট, কাঁচা মাছ অনেক কিছুই খেয়েছেন, তো এর বাইরেও এক্সট্রা কি রয়েছে দেখি উনি টেস্ট করে আমাদেরকে দেখাতে পারেন কিনা। দাদা যদি একটু এদিকে চলে আসেন। আমরা এখানে বিভিন্ন গাছপালা দেখতে পাচ্ছি, জানি না নাম কি, আমি জাস্ট সিম্পলি একটা পাতাই নিচ্ছি। আপনি জাস্ট এটা যদি একটু খেয়ে দেখান। খুব সাধারণ একটা বিষয় যতটুকু মনে হয়। ওই দেখেন কোন ধোয়া টোয়া নাই, ডাইরেক্ট। আচ্ছা, ধোয়ারও প্রয়োজন নেই? আমি সবসময় ডাইরেক্ট, কোন ধোয়া টোয়ার প্রয়োজন নেই। হাত দিয়ে অনেক সময় একটু মুছা, অনেক সময় খেয়ালি। আচ্ছা, আর কি মানে উনি এত কিছু, এত এক্সট্রা কিছু যা দিবেন তা আমি দেখাবো। তো আমি এটা আপনাকে দিচ্ছি একটু যদি। এটা পদ্ম গাছ ফুল। আচ্ছা, পদ্ম ফুলের পাতা এটা। খুব খুব সাধারণ জিনিস। আমরা যেভাবে যে কোনো জিনিস সাধারণ ভাবে খেয়ে নিই, বিস্কিট একটা পেলে মানে চিবিয়ে নিই, আপনার কাছে যেমন বিষয়গুলো একদম সাধারণ, সেরকম। আমি মনে করি আমরা যদি আপনারা জঙ্গল নিয়ে ছেড়ে দেন 6 মাস, আমি বন জঙ্গল ব্যাং ট্যাং খেয়ে জীবিত থাকতে পারবো, কোনো অসুবিধা নেই। খাওয়ার কোনো টেনশন নেই, অটোমেটিক চলতে থাকবো। আচ্ছা, তো এখনো পর্যন্ত হাইয়েস্ট মানে এরকম কিছু কি ট্রাই করেছেন যেটা মানে দূর দূর পর্যন্ত মানুষ ভাবতেও পারে না, বিষাক্ত বা এই ধরনের? বিষাক্ত মধ্যে যেমন আমি কেঁচো, ব্যাং, আরশোলা, এই 3টা জিনিস খাইছি। আচ্ছা, আর ইট, একটু ইট খেয়ে দেখালাম। আচ্ছা, ইটের বিষয়টা আরো একবার দেখতে চাইবো, আমি দর্শকদেরকে সরাসরি দেখাতে চাইবো আমাদের আজকের এই প্রতিবেদনের মধ্যে দিয়ে। তো আমি একটা ইটের টুকরো নিয়ে নেব কোথাও থেকে, একটা ইটের টুকরো যদি পাই। এদিকে আস। তো এখান থেকে একটু লইয়া দেখাই নাকি? আচ্ছা, এখান থেকে একটু ধুইয়া লই। হ্যাঁ, ইটটা একটু ধুয়ে নেবেন। ধুয়ে নিতে আসি কারণ এখানে তো আমরা সবসময় পারা এটাই না পাইছি। এটা অবশ্যই দর্শকদেরকে দেখাতে চাইবো, যদি একটু দেখান। আপনি ইট খেতে পারেন, এটা সত্যি আমার কাছে খুব অবাক লেগেছিল বিষয়টা। তো সরাসরি দেখতে চাইবো যে আসলে এইটা এই টুকরোটা পুরোটা খেতে পারবেন কিনা। আমি একটু খেয়ে দেখাইতে আছি। আচ্ছা, একটু খেয়ে দেখান। খেয়ে দেখাইতে আছি,
আমি তখন জল লইছি না, একটু গলাটা শুকিয়ে আচ্ছা আচ্ছা, যাচ্ছে, ঠিক একটু আছে, খেয়ে আপনি দেখাইতে একটু আছে। খেয়ে দেখান। মানুষ চিকল মাটি খায়, আমার কাছে এটা চিকল মাটির মতো। আচ্ছা আমার কাছে খুব ভালো লাগে, জানি না কি হবে ইন ফিউচারে, কিন্তু আমি খেতে পারি। আচ্ছা ওই যে আমার কাছে চিকল মাটির মতো, কোনো ব্যাপার না। আচ্ছা। ফালাই আপনি, দিয়া হ্যাঁ, আপনি আগেও বলেছেন যে কোনো ধরনের শারীরিক সমস্যা না, অসুবিধা হয় না। তো আপনি ভবিষ্যতে কি পরিকল্পনা করছেন? আপনার এই যে প্রতিভাটা, এটাকে আরো কিভাবে প্রকাশ করতে চান? কিংবা যদি বলি যে আপনি আরো কি কি প্রত্যাশা রাখেন এই আমি বিষয়টা নিয়ে? আমি ভবিষ্যতে দ্বিতীয় বিয়ার গ্রিলস হতে খুব ইচ্ছা। আচ্ছা যদি কোনো সরকারি কোনো সুবিধা পাই, আমি তো সাধারণ চাকরি করি, এই চাকরির টাকা দিয়ে তো কিছু হবে না। যদি ভালো কয়েকটা পজিশনে যেতে পারি, দ্বিতীয় বিএল গিলস হওয়ার আমার খুব ইচ্ছা। সরকারি ভাবে যদি কোনো ডাক্তারের সুবিধা আমি পাই, তাহলে আমি সব দেখাবো, এবং বিএল গিলস যা করছে সেম টু সেম আমি করে দেখাবো। আচ্ছা। আচ্ছা, এতদিন ধরে জিনিসটা করছেন তো, এখনো পর্যন্ত মেডিকেলি কোনো না ডাক্তারের কনসাল্ট না করেননি? না, কোনো মেডিকেল কোনো সমস্যা হয়েছে না। আমার প্রবলেম হলে তো আমি ডাক্তারের কাছে যাবো, কোনো সমস্যা হয়েছে না, যার জন্য আমি আরামসে খাইয়ে যাইতে আছি, যে সময় যা মন চায় তা খাই। অর্জুন গাছের গোটা এবং পাতা খাইয়ে দেখামু, কারণ অর্জুন গাছ খুব উপকারী জিনিস। আমরা যা শুনি মানুষের কাছে যে এটা খাইলে কি হার্টের খুব উপকার, এরকমও শুনি। সত্য মিথ্যা আমি সঠিক জানি না, যতটুকু মানুষের কাছে শুনি অতটুকু আমি কইতে আছি। তখন আমি অর্জুন গাছের পাতা খাইয়ে দেখামু, তারপর দেখামু গোটা খাইয়া। এই যে গোটা খাইতে আছে, অর্জুন গাছের গোটা, এটা এখন একটু কাঠন খেয়ে দেখামু। আমি 80% খাওয়ান পারি, যেমন যে কোনো গাছ গাছরা এবং ইট, ব্যাং, আরশোলা, কেঁচো। এখন একটু কাঠন খেয়ে দেখামু। কিছুদিন আগে ভিডিও আমি ইউটিউবে এবং ফেসবুকে দিয়েছিলাম যে কাগজ খেয়ে, কিন্তু আজকে দেখামু কাঠন খেয়ে। দেন। আর আমাদের এক দাদা কলা গাছের নিচে অন্য একটু কলা গাছও খেয়ে দেখাই, কার্টুনটা রাখি। কলা গাছ তো আরো 20 বছর আগে খেয়ে ফেলেছি। কাগজটা একটু নরম করে এলো, এরপরে তো কলা গাছটা খাইতাম। তো আমাদের যিনি হারাধুন্দা বা দা কাঁচা ম্যান রয়েছেন, উনি এখন কাঁচা মাংস খেয়ে দেখাবেন। তো দাদা, যদি একটু দেখান আমাদেরকে, এখানে কি কি পিস রয়েছে মাংস, সেটা এখানে একটু বলবেন। পোল্ট্রির মুরগির লিভার হুম, এবং একটু মাংসের পিস আছে, আচ্ছা এতটুকুই। আচ্ছা। আর সাথে একটু লবণ আর লবণ, নিয়েছেন, যেটা উনি আর বললেন জল একটু লাগবে আমার, টেস্টের একটু জন্য। জল ছাড়া আমি গিলতে পারি না। একটু জল, একটু জাস্ট একটু লবণ লাগাই, একটু আচ্ছা। হালকা একটু স্বাদের লাগে। হুম, হুম, হুম। আচ্ছা, তো
তো আমরা সাধারণত মাংস তো মশলা সহ বিভিন্ন কিছু দিয়ে তৈরি করে রান্না করে আমাদেরকে খেতে দেওয়া হয়, সেটা খেয়েই আমরা অভ্যস্ত, সেটার টেস্টই আমরা বুঝি। অ্যাকচুয়াল অরিজিনাল মাংসর যে টেস্টটা সেটা কিন্তু দাদাই বলতে পারবেন, কারণ না উনি কাঁচা এটা খেতে পারেন, খেয়ে দেখিয়েছেন সরাসরি, আমি নিজে সচক্ষে দেখলাম, আপনারাও দেখলেন এই মুহূর্তে। কিরকম লাগছে টেস্ট? কাঁচা কাঁচা টেস্ট, রান্না করাটা রান্নার টেস্ট। আমরা মরিচ মশলা দিয়ে খাই একটু মুখের স্বাদের লেগে, কিন্তু কাঁচা যদি কেউ খেতে পারে আমার মনে হয় আমার ব্যক্তিগত ব্যাপার থেকে খুব উপকার। কারণ এটা কোনো মরিচ মশলা নাই, কোনো গ্যাসের প্রবলেম নাই, বা কোনোদিন আলসার টালসার হবে এরকম মরিচ মশলা থেকে এরকম কোনো প্রবলেম নেই ডাইরেক্ট। কিন্তু আমি খাই দেখতে কেউ খাইবো আমি চাই না, আমার অভ্যস্ত আমি পারি, অন্য কেউ খাক এটা আমি চাই না। আর কেউ যে নিজের থেকে স্বইচ্ছা খাই দিয়েছে ওনার ব্যক্তিগত ব্যাপার। আমি কেউ কইতাম না যে আপনারা খান আমার মতো, না, এটা আমি কোনোদিনও কইতাম না। আচ্ছা, আপনার ব্যক্তিগত জীবন নিয়ে আরো কিছু জানতে চাইবো আজকে, বা চাকরি জীবন কত বছর বা তার আগে কিভাবে শুরু, এই সমস্ত কিছু আপনি নিজের মতো করে যদি একটু আমি বলেন। 2000 সনের থেকে অটো চালাই, দীর্ঘ 14-15 বছর আমি অটো চালাইছি। অটোর সঙ্গে সঙ্গে একটা মারুতি কিনলাম। মারুতি মানে আমার গাড়ির বিজনেস, অটো মারুতি নিয়ে আমি চলতাম। অটোটা রোডে চালাই, আর মারুতিটা আমার আইজিএম হাসপাতালে চলতো রাত্রেবেলা। ও রাত্রেবেলা টিপ দিতাম এখানে, দিনের বেলা আবার অটো চালাতাম। জীবনে অনেক সংগ্রাম করে এতটুকু আগাইছি। তারপর আমি কিছুদিন আগে চাকরি পেলাম, 3-4 বছর হলো ওভারিজে আমি চাকরি পেলাম। প্রথম জয়েনিং করলে চন্ডীপুরা ডি ব্লকে, ওইখানে আসলাম 3.5-4 বছর। তারপর এখন আমি গুরকাপস্থিতে আইসি ট্রান্সফার, এই শুরু হইলে জীবন। তো দীর্ঘ অনেকটা সংগ্রামের পর শেষ সময়ে ওভার এজের টাইমে চাকরি পাওয়া, তারপরে এই যে নতুন একটা জার্নি, একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেই বলি, নিজের প্রতিভাকে সবার সামনে তুলে ধরার বিষয়টাই বলি, ভিডিও তো করছেন, বেশি সময় হয়নি, না 1 বছর হয়েছে না, 9 মাস রানিং। 9 মাস হচ্ছে ভিডিও করছেন। রানিং চলছে। এবং বলতে গেলে আমাদের ত্রিপুরা রাজ্যের কথাই যদি বলি, তাহলে আমার মনে হয় না যে এই ধরনের ট্যালেন্ট অন্য কারোর মধ্যে আছে। আর আপনার এই ট্যালেন্টটা যদি আপনি ধরে রাখেন, এভাবেই যদি এগিয়ে যান, আগামী দিনে আরো কিছু অভিনব জিনিস সবার কাছে তুলে ধরেন, তাহলে আশা করছি আপনি একদিন খুব ভালো জায়গায় হয়তো পৌঁছাতে পারবেন। তো এমনটাই হয়তো প্রত্যাশা আপনিও রাখেন, বা আপনারও একটা টার্গেট রয়েছে কিছু এটা নিয়ে। আমার টার্গেটে দ্বিতীয় বিয়ার গিলস হওয়ার। এখন আমি একটু প্রথমে তো বললাম অনেক ডেঞ্জারাস জিনিস খাইয়া দেখানোর খুব ইচ্ছা। আমি ডাক্তারি সুবিধার লেগে আমি পারতে আসি না। যদি সরকার থেকে কোনোদিন আমার মেডিকেল টিমের ব্যবস্থা করে দেয়, আমি জঙ্গলে যাইয়া যাই ডাইরেক্ট সাপ ব্যাং এইসব ধরে দিয়ে ডাইরেক্ট খামো, যে কোনো বিষাক্ত গাছ ডাইরেক্ট খামো। কিন্তু মেডিকেল টিম আমার সঙ্গে থাকতে হবে, না আমার সাহস পাইতে আসে না। এখন পর্যন্ত আমি 80% যে কোনো গাছ জঙ্গল খাইতে পারি। যেমন ওই দিনকার সাবান খাইলাম, তার ব্যাং ট্যাং এটি মোটামুটি এখন সব পারি আমি। আচ্ছা, তো আমরা কথা বললাম হারাধন বাবুর সাথে, এবং হারাধন বাবু মানে দা কাঁচা ম্যান, আপনারা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে কিন্তু ওনার বেশ অনেক ভিডিও দেখেছেন, ওনার বিষয়ে যেটা জানেন না সেটা আজকে আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা আপনার কাছে তুলে ধরলাম। তো এই ধরনের অভিনব কোনো কিছু আপনাদের কাছে হয়তো এই প্রথম দেখা। আগামী দিনে আমরা চেষ্টা করব রাজ্যের এই ধরনের প্রতিভা যাদের মধ্যেই রয়েছে তাদেরকেও সামনে তুলে ধরার। যদি আপনার আশেপাশে এমন কেউ থাকে তাহলে আমাদেরকে জানাতে ভুলবেন না, এবং অবশ্যই আমাদের অন্যান্য আপডেটস দেখার জন্য চোখ রাখবেন খবরের প্রতিবাদে। আজকের মতো প্রতিবেদনটি এখানেই শেষ করব, দেখা হবে পরের প্রতিবেদনে। নমস্কার।